হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি আজও নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব টাটকা মাছ দিয়ে জালি কুমড়োর পাতা দিয়ে একটি মজাদার রেসিপি। মাছগুলো তো দেখলেন, ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ এবং রসুন নিয়েছি। এখন চুলাটা অন করে একটি ফ্রাই প্যান চুলার মধ্যে দিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। মাছগুলোতে একটু লবণ মেখে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব খুব সুন্দরভাবে, মুচমুচো করে, যাতে ভিতরে কাঁটাটা একদম মুচমুচো হয়ে যায়। দূরের কাছে, দেশ ও দেশের বাহিরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন যেহেতু জালি কুমড়ার সিজন, তো আমাদের সকলের বাড়িতেই কিন্তু জালি কুমড়োর গাছটা আছে। আবার বাড়িতে না থাকলে বাজারেও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। জালি কুমড়োর পাতা থাকতে থাকতে এমন মজার রেসিপিটি অবশ্যই একটি বার তৈরি করে দেখতে পারেন। অসম্ভব মজার হয়ে থাকে এবং লোভনীয় এক রেসিপি, যা একবার খেলে এর প্রেমে কিন্তু আপনি পড়ে যাবেন। বারবার মন চাইবে এই রেসিপিটাই বানিয়ে ভাত খাওয়ার জন্য। এতটাই মজার হয়ে থাকে এই রেসিপিটা তৈরি করলে কিন্তু অন্য যে কোনো তরকারি হার মেনে যাবে এর কাছে। বানাতেও কিন্তু সহজ, সামান্য 2-3টা উপকরণ ঘরে থাকলেই কিন্তু জলদি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর দেখতেও যেমন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো আমি এই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো শুটকি বা অন্য কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। তো এই তো আমি পেঁয়াজ রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়ো, কিছুটা ধনিয়া এবং জিরার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। খুব সুন্দরভাবে গুঁড়ো মশলাগুলো দিয়ে পেঁয়াজ রসুনটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, অবশ্যই একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। একটি লাইক দিয়ে ভিডিওটির সাথে থাকুন। অসম্ভব মজার এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে কিন্তু এর স্বাদ অনুভব করতে পারবেন না। এই রেসিপিটার স্বাদের কথা কিন্তু আমি বলে শেষ করতে পারবো না, এতটাই বেশি মজার হয়ে থাকে। এই রেসিপিটা আপনি যেদিন বানিয়ে প্রথম খাবেন, সেদিন থেকে কিন্তু আপনার কাছে এই কুমড়ো পাতার মর্যাদা অনেক বেশি আপনার কাছে বেড়ে যাবে। ভাবতেই পারবেন না আপনি যে সাধারণত কুমড়ো পাতা দিয়ে এমন অসাধারণ একটি রেসিপি বানিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। পেঁয়াজ রসুনগুলো আমি কুচি করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কুচি করার পরিবর্তে ছেঁচনার মধ্যে নিয়ে ছেঁচেও কিন্তু ভেজে নিতে পারেন। আর এদিকে দেখুন, আমি বেশ কিছু কুমড়োর পাতা নিয়েছি। পাতাগুলোকে আমি পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, একটু লবণ পানিতে দিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম পানি না, ঠান্ডা পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, তাতে করে কুমড়ো পাতায় কিন্তু ধার থাকে, তো ধারটাও কেটে যাবে আর নরম হয়ে আসবে। তো এই তো ভেজে নেওয়া মাছগুলো আমি বাটনার মধ্যে নিয়ে নিয়েছি। এখন পিষে নেব, আর মাঝখানে যে কাঁটাটা সেটা বাদ দিয়ে দেব। জালি কুমড়োর পাতার এই রেসিপি আপনার মাছ মাংসকে কিন্তু আর মানিয়ে দেবে টেস্টের কাছে।
মাছগুলো খুব সুন্দরভাবে পিষে নিয়ে এখন যে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে আবারও একটু পিষে নেব। রেসিপির ফ্লেভারটা আরও একটু বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি আমি কিছু খাঁটি সরিষার তেল। পাতাগুলো আমি পানির ভিতর থেকে হাত দিয়ে খুব ভালোভাবে চিপে পানিটা বের করে নিয়েছি। এখন একটি প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি পাতাগুলো বিছিয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা। বিছিয়ে নিয়ে পাতার উপরে পোড়টা দিয়ে দিচ্ছি। পোড়টা দিয়ে দেখতে থাকুন বন্ধুরা আমি কীভাবে ভাঁজটা দিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ করলে কোনো রকম কিন্তু সুতা দিয়ে আর বাঁধার প্রয়োজন হবে না। তো এই তো একটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। আর একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলো রেডি করে নিয়ে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে চুলার উপরে কিন্তু বসিয়ে দিয়েছি। এখন এক এক করে এগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে আমি রেসিপিগুলোকে একটু উল্টিয়ে দিব, তাতে করে দুই সাইডটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে।